এগুলো কার? হ্যাঁ ব্রার, এগুলো কার? আপনারা জানেন ওর অপারেশন হয়েছে চায়নাতে। ওর বাবা একজন চায়ের দোকানদার সামান্য। আমি একটা ভিডিও দিয়েছিলাম, ওর বাবার দোকানে কোনো মালামাল নাই। বাকি আবরারের প্রথম চিকিৎসা বাংলাদেশে করতে গিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে। এখন আবরারের দুধ কেনা বলেন, বাকি ডাল ভাত রেডি করা বলেন, বাকি আসলে কোনো কিছুই তার পক্ষে সম্ভব হচ্ছে না। দোকানটা বন্ধ রয়েছে, কোনো মালামাল নাই। তো আপনাদের কাছে আমি ভিডিওতে বলেছিলাম, যারা দেখেন না আগের ভিডিওটা দেখে নেবেন। তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন, এইখানে ওই যে এই পাশ থেকে এইখানে চিনি আছে, চাপাতি আছে, টি ব্যাগ আছে, তারপর এখানে বিস্কিট আছে, এই যে চা বানানোর জন্য দুধ আছে, তারপরে এই যে পানি জাতীয় ড্রিঙ্ক জাতীয় যেগুলো দরকার, স্প্রিট, তারপরে আসলে যেগুলো চায়ের দোকানে চলে। ওর বাবার দোকানে একটা ফ্রিজ আছে, সেই ফ্রিজটাও সম্পূর্ণ খালি। এইখানের মধ্যে হইলো মশার কয়েল আছে, আরো বিভিন্ন জিনিস আছে। যাই হোক, তো এখানে সম্পূর্ণ প্রায় 98,000 টাকার প্রায় জিনিস আছে। এটা হলো আবরারের, এটা হলো দেশবাসীর কারো সাহায্য পাঠানো, ওইভাবে সাহায্য পাঠানোর টাকাও না। এটা হলো এই যে আবরারকে নিয়ে আপনারা যে ভিডিওগুলা দেখেছেন, যেই ভিডিওগুলা বাংলাদেশ থেকে শুরু করে চায়না পর্যন্ত, ওর অপারেশন পর্যন্ত যে ভিডিওগুলো আপনারা দেখেছেন, আপনারা তো সাহায্য করেছেনই ওর চিকিৎসার জন্য প্রায় 23 থেকে 24 লক্ষ টাকা। কিন্তু ভিডিওর মধ্যেও কিন্তু মাঝে মধ্যে আপনাদের কাছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের অ্যাড যাইতো। ফেসবুক, ইউটিউবে এরকম কাজ করে, সবারই আসলে একটা ইনকাম হয়। তো সেই ইনকামের টাকা থেকেই আসলে যে আবরারের যেহেতু এই অবস্থা, আবরারের দুধ কেনার মতো বা তার বাবার সামর্থ্য নাই, তারপরে তার সংসার চালানোর মতো সামর্থ্য নাই, বাজার করার মতো, ঘর ভাড়া দেওয়ার মতো, বাকি দোকান ভাড়া দেওয়ার মতো কোনো অবস্থা নাই। আপনারা দেখছেন আবরারের বাবার দোকান এখন পর্যন্ত বন্ধ। তো এই যে সকল মালামাল কিনে দিয়েছি, সেইটা শুধুমাত্র আমার যে একটা মানে বলতে গেলে আমার পরিশ্রম, বাকি পরিশ্রমের মাধ্যমেই তো আবরার সুস্থ হয়েছে, দেশবাসীর পরিশ্রমের মাধ্যমে। কিন্তু ভিডিওটা যারা দেখেছে, সেই ভিডিওর মাধ্যমে যে ইনকামগুলো ছিল, সেইগুলো দিয়ে এই আবরারের বাবার দোকানের জন্য এইগুলো কিনে দিয়েছি আপাতত পাইকারি রেটে। এবং এইখান থেকে উনি বিক্রি করবে, কিছু বিক্রি তো হবে। সামনে ঈদ আছে, এই ড্রিঙ্কস, এইগুলা স্প্রিট, এই মোজো, এইগুলা তো বিক্রি হয়ে যাবে ম্যাক্সিমাম সময়। তো উনি এইগুলা বিক্রি করে, সব তো ওনার গোডাউনে এতগুলো লাগবে না। তো বিক্রি করতে করতে অন্যান্য ওনার দোকানের চাহিদা অনুযায়ী উনি মাল উঠাতে পারবে। যেরকম এই এলাকায় দেখছি যে সাবানের গুঁড়া চলে, বাকি বিভিন্ন সাবান চলে, বাকি অন্যান্য অনেক জিনিসপাতি চলতে পারে, এটা তো আমি আসলে জানি না। তো আমি না জানার কারণে আসলে আমি এই যে যেই জিনিসগুলো আসলে কমের মধ্যে পাওয়া যায়, পাইকারি পাওয়া যায়, এইগুলাই কিনে দিয়েছি বেশি করে, যাতে উনি আসলে মানে এরপরে এইগুলা ধরেন বিক্রি করলো, আজকে 1 কার্টন বিক্রি হলো, পরবর্তীতে 1 কার্টনের টাকা থেকে উনি অন্য একটা প্রোডাক্ট উঠাইলো। তো এরকমই আসলে সিস্টেমটা আমি করতে চেয়েছি। যাই হোক, সবাই পরামর্শ দিবেন যে আসলে কেমন হয়েছে। অনেকেই বলেছিলেন যে আবরারের জন্য পরবর্তীতে কিছু করলে জানাবেন। তো ভিডিওতেও নাম্বার দেওয়া থাকবে, আপনাদের সাহায্য পৌঁছে যাবে আবরারের কাছে। সকলে দোয়া রাখবেন আবরারের জন্য, আবরারের সুস্থতার জন্য। আর আমিও দোয়া করি সকলের জন্য।